জায়গাটা, এখন যদি আমাকে আবার ছাত্র শিবিরে ফিরে দেওয়া হয়, আমাকে অনেকে বলেনও আমার বয়স, স্ট্রাকচার, ফিজিক্যাল, মাসুদ ভাই আপনি এখনো শিবিরে আসেন লাগে। আমি বললাম আসেন লাগে না, আমি এখনো শিবিরে আসি। এবং আপনি শুনলে নিশ্চয়ই মানে হবেন যে আমি এখন জামাত ইসলামের কেন্দ্রীয় শুরার সদস্য, ওয়ার্কিং কমিটির মেম্বার, জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সেক্টর, এই সব পরিচয় দেওয়ার পরেও মানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম এইটুকু বললেও মানে উপস্থাপক যে থাকে সে পায় না আর কি। রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, এইটাও বলা লাগে। তা আমি অনেক সময় জিজ্ঞেস করি যে ভাই এইটা বলা লাগে, মাসুদ ভাই যে রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এটা না বললে আসলে পাওয়া যাইতেছে না। তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই খেদমতটুকুর জন্য কবুল করেছেন। তো সেই জায়গায় আমি যদি ছাত্র শিবির আবার আমার কাছে এরকম ইমাজিনারি যদি হয় যে স্বপ্নের জগতে আমি ছাত্র শিবির আছি, তাহলে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে ছাত্র শিবিরকে এই দেশের মানুষের কাছে, বিশেষ করে ছাত্র সমাজের এখন যে সবচেয়ে বড় অধপতনের জায়গা, মানে মোরাল ইথিক্সে আমরা যে হারিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে যুবকদেরকে শেষ করে দাও, তরুণদেরকে শেষ করে দাও, সেই জায়গায় আমার চ্যালেঞ্জ থাকতো বা আমি চ্যালেঞ্জ নিতাম যে আমাদের তরুণদেরকে যেন অশ্লীলতা, বেহায়াপনার জায়গায় তারুণ্যের শক্তিটাকে যেন কেউ শেষ করে দিতে না পারে। কারণ আমি ছাত্রজীবন থেকে, সেই শিবির থেকেই বলতাম যে আমাদেরকে এখন কেউ অস্ত্র দিয়ে হারাবার আগে আমাদেরকে নৈতিক শক্তিতে কেউ হারিয়ে দিতে চাইবে। নৈতিক শক্তিতে যদি আমরা হারিয়ে যাই তাহলে আমাদের দুনিয়ার সব থাকবে, আমরা পরাজিত হয়ে যাব, কিছুই থাকবে না। কিন্তু মোরাল ইথিক্সে আমরা স্ট্রং থাকবো, আমরা জিতে যাব, আমাদেরকে কেউ হারাতে পারবে না। অনেক ধন্যবাদ। আমি শিবির সভাপতি ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ছাত্র শিবির থেকে শেষ করার পর তো জামাতে যায়, তাই তো? নাকি বিপরীত কোনো কিছু হওয়ার সুযোগ আছে? না, এটাকে আপনি এভাবে করে ডিফাইন বা কোনো স্ট্রাকচারের প্রেমে বন্দি করার সুযোগ নেই। যেটা আমাদের সিস্টেম, ছাত্র শিবিরের পর থেকে ওনার ছাত্র জীবন শেষ হয়। ছাত্র জীবন শেষ হওয়ার পর এরপরে তিনি পলিটিক্যালি এঙ্গেজড হবেন কিনা, অথবা সোশ্যালি তিনি ভূমিকা রাখবেন কিনা, নাকি একাডেমিকলি ভূমিকা রাখবেন, নাকি ইকোনমিকের কোনো জায়গা থেকে ভূমিকা, এটা টোটালি ওনার উপর ডিপেন্ড করে। তো যাদের পলিটিক্যালি ভিউটা ভালো বা যারা পলিটিক্যালি এঙ্গেজমেন্টটা বেশি রাখতে চায়, তারা সাধারণত জামাত ইসলামের সাথে সংযুক্ত হন, অথবা আমাদের যেটা মানে ভ্যালুসের যে ম্যাচিংটা, সেখান থেকে তিনি সম্পৃক্ত হন। তো এই ক্ষেত্রে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একেবারে বাধ্যতামূলকভাবে জামাতে ওনাকে ইনক্লুড করতে হবে এমনটা আমাদের সাংবিধানিকভাবে বলা নেই, বাট বেসিকলি ভ্যালুস ম্যাচিং এর কারণে এটাই হয়ে থাকে। জি, যে ছোট্ট প্রশ্নটা আরো একটু জানার আছে, তা হচ্ছে যে জামাত তো অনেক আগের প্রতিষ্ঠান, বাংলাদেশের একদম প্রাচীনতম বা পুরনোতম সংগঠনের মধ্যে একটা। তো সেখান থেকে কি আপনার কোনো কিছু, আপনাদের যারা এখনকার ছাত্র শিবির করেন তাদের কাছে জামাতের কোনো পরিবর্ধন কর্মসূচি, কর্মপদ্ধতির কোনো সংযোজন, এটি কি মনে করেন যে কোনো কিছু গ্যাপ আছে বা করা দরকার? না, দেখুন, আমরা তো হচ্ছে মানে আমাদের জন্মের পর থেকে বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখে এসেছি, এখানে বেসিকলি আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, বা বড় রাজনৈতিক হিসেবে জামাতকে দেখেছি। তো বাকি আদার্স আরও তো অনেক দলগুলো ছিল। তো আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আসলে যে বয়ানগুলো ৭১ ইস্যু দিয়ে নিয়ে আসা হয়, অথবা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে অনেক বক্তব্য বয়ান দেওয়া হয়, তো একটা হলো বয়ান আর বক্তব্য, আরেকটা হচ্ছে আসলে আমি প্র্যাকটিক্যালি কি দেখছি। তো যে মানুষগুলোকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, বা হচ্ছে তাদেরকে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তো এই মানুষগুলোকে যখন আমরা কাছ থেকে দেখি, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা দেখি। তো সেখান থেকে আমি মনে করি জামাত ইসলাম যেভাবে কাজ করে যাচ্ছে, এরপর আপনি এই গত ১৫ বছরও জামাত বাংলাদেশের জন্য রাজনীতি যেভাবে ভূমিকা রেখেছে, ইভেন আপনি ৫ তারিখের পরের ওভারঅল কার্যক্রমগুলোকে যদি একটা কম্পারেটিভ স্টাডি করেন, যেখানে অপরাপর রাজনৈতিক দল বা জামাত ইসলামের ভূমিকা, আমি মনে করি এটা অসাধারণ এবং চমৎকার। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আসলে আমাদের দেশের এখন এই যে ঈদের সময় গ্রামের বাড়ি মানুষ যাচ্ছে, আড্ডা হচ্ছে, চায়ের আড্ডা, সব জায়গায় কিন্তু আসলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ঈদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে পলিটিক্যাল বিভিন্ন কথাবার্তা। সেখানটায় আপনি আগামী নির্বাচনকে সামনে রেখে আমি জানি যে আপনার এলাকায় আপনি যাচ্ছেন, যাতায়াত করছেন, আপনি তো পটুয়াখালী ২। জি, পটুয়াখালী ২ সেখানেও যাচ্ছেন, সেখানের মানুষের সাথেও কথা বলছেন। আপনাদের কি এই প্রশ্নের মুখোমুখি কখনো হতে হচ্ছে যে আমরা দেখি যে বিএনপির যুব সংগঠন আছে, যুবদল, অন্য সবারই আছে, জামাতের কেন নেই? আপনি ছাত্র সংগঠনের পরে সরাসরি
জামাতি চলে আসতে হলো, যুবকদের আলাদা কেন